জুলাইখার ইউসুফ আলাইহিস সালাম যেই রুমের ভিতরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বহু কথা বলে ফুসলাইলেন, নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করলেন, কিন্তু জুলাইখা একটা বারো চিন্তা করে দেখেন নাই যে এই রুমের ভিতরে আমারই এক আত্মীয়র বাচ্চা দোলনার ভিতরে আছে, এই বাচ্চাটাই আমাদের কর্ম সম্পর্কে একটু পরেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, সাক্ষী দেবে। এটা সে কল্পনাও করে নাই। যদি কল্পনায় করত তাহলে সে ইউসুফ আলাইহিস সালামকে ওই রুমের ভিতরে আটকায়া এত কিছু করার চেষ্টা করত না। কিন্তু ঘটনা কি হয়ে গেছে, যখন রুম থেকে তারা দুইজনে বের হয়ে গেল, সামনে যখন তার জুলাইখার স্বামী আজিজে মিশর তাকে যখন দরজার সামনে উপস্থিত দেখতে পেল, তখন জুলাইখা বাঁচার জন্য বলল যে আপনার গোলাম, যে গোলামটাকে আপনি আপনার ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করলেন, বাসস্থানের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, সব কিছু আঞ্জাম দিলেন, আর সেই দেখেন আপনার পরিবারের সাথে এমন কুকর্মে লিপ্ত হতে চায়, তার শাস্তিটা কেমন হওয়া উচিত? হয় তাকে দৈহিকভাবে শারীরিকভাবে তার নির্যাতন করা হোক, অথবা তাকে জেলে পাঠানো হোক, যাতে করে সে শাস্তি পায়। মোর ঘুরাইয়া দিচ্ছে। কিন্তু এই যে মিথ্যা কথা জুলাইখা বলল, এ কথাও আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু জুলাইখা বুঝতে পারে নাই যে সাক্ষী তো আগের থেকেই রেডি, আমি যাহা কিছু করেছি এগুলো সাক্ষী হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে কচি শিশু বাচ্চা কথা বলেছে এরকম বাচ্চা হলো চারজন বাচ্চা, শিশু বাচ্চা কথা বলেছে, সাক্ষী দিয়েছে। কারণ যারা সৎ হয়, ভালো মানুষ হয়, এদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করে। মানুষ চায় তাকে কলুষিত করতে, মানুষ চায় তাকে হেয় করতে, মানুষ চায় তাকে বেইজ্জতি করতে, কিন্তু আল্লাহ তাআলার একানিষ্ঠ বান্দা যারা, বান্দি যারা, তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেভ করেন, কুদরতি ভাবে আল্লাহ তাআলা হেফাজত করেন, তার ইজ্জত হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কচি শিশু বাচ্চা কথা বলেছে এরকম চারজন। ফিরাউনের স্ত্রী আসিয়া চুল চিরুনি করে দিতে যেই দাসী, ওই দাসীর একটা নাবালেগ ছোট কচি শিশু বাচ্চা ছিল, যে সাক্ষী দিয়েছে, কথা বলেছে। 2 নাম্বার, বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ছিল, যার নাম ছিল জুরাইজ। মায়ের বদদোয়ার কারণে একজন ব্যভিচারিণী নারী তাকে অপবাদ দিয়েছিল, যেই অপবাদের কারণে এলাকার লোকজন জুরাইজের উপরে আক্রমণ করেছে। ওই ব্যভিচারিণীর গর্ভ থেকে যেই বাচ্চাটা জন্ম হয়েছিল, ওই বাচ্চাটা সাক্ষী দিয়েছে আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো রাখাল। সাক্ষী দিয়ে দিছে, কল্পনাও করতে পারে নাই যে এই কচি বাচ্চাটা কথা বলবে। 3 নাম্বার, মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা পয়গম্বর যখন দোলনার ভিতরে, এলাকার লোকজন এসে মারিয়ামকে যখন অপবাদ দিতে লাগলো, কিরে তোমার বাবা তো অনেক ভালো মানুষ ছিল, তোমার মাও তো অনেক ভালো মানুষ, তাহলে তুমি বাবা ছাড়া সন্তান জন্ম কিভাবে দিলা? এই অপবাদ যখন দিয়েছে, আল্লাহ বলছেন, এই মারিয়াম জবানটাকে বন্ধ করে নাও, কোনো কথা বলবা না, তুমি রোজা পালন করো, কোনো কথা বলা যাবে না। মারিয়াম
নিজ সন্তানের দিকে ইশারা করে বললেন, এই লোক সকল, এই যে আমার শিশু সন্তান ঈসা দোলনায় পড়ে আছে, এই বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করো। ইশারা করছেন শুধু, লোকেরা হাসতেছে, বাচ্চা কিভাবে কথা বলো। এমনিতেই এই কথাবার্তা চলতেছে, এমন সময় দোলনার থেকে ঈসা পয়গম্বর আওয়াজ দিয়ে উঠছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, এই সাবধান, আমার মায়ের ব্যাপারে অপবাদ দিবি না, কারণ আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে পাঠিয়েছেন। যেই আল্লাহ বাবা মার মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠাইতে পারেন, ওই আল্লাহ তাআলা বাপ ছাড়াও সন্তানদের দুনিয়াতে পাঠাতে পারেন। এটা একটা নজির পৃথিবীতে আল্লাহ রেখে দিতে চান। এই জন্যই আমার মা পুত পবিত্র, এই মায়ের গর্ভ থেকে বাপ ছাড়া আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা পয়গম্বর ওই দোলনার থেকে আওয়াজ দিছে, এই সাবধান, পরবর্তীতে আমার মাকে আল্লাহর স্ত্রী বানাইয়া আমারে আল্লাহর সন্তান বানাবি না রে খ্রিস্টান, আমি কিন্তু আল্লাহর গোলাম। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই শুনে রাখ, আমি কিন্তু আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে এবং আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে। এই ঘোষণা দোলনা থেকে দিছে। তারপরও বেঈমান খ্রিস্টানরা এখনো পর্যন্ত মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে স্বীকার করে নেয়, আর ঈসা পয়গম্বরকে আল্লাহর পোলা বানাইছে, আল্লাহর ছেলে মনে করে। এই জন্য খ্রিস্টানরাও জাহান্নামে যাবে, ওরা বেঈমান, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ঈসা পয়গম্বর দোলনা থেকে আওয়াজ দিছে। 4 নাম্বার, কচি শিশু বয়সী কথা বলেছে। এই যে ইউসুফ আলাইহিস সালামকে যেই রুমের ভিতরে জুলাইখা আটকাইয়া যেখানে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য চেষ্টায় ছিল, ওই রুমের ভিতরে যেই দোলনার ভিতরে বাচ্চাটা ছিল, ওই বাচ্চা সাক্ষী দিয়ে দিছে। এমন কথা বাচ্চা বলছে, বাচ্চার কথাটাও আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই কথাটা কোরআনেও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওই শাহিদা শাহিদুম মিন আহলিয়া ইন কানা কবিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চা কথা বলে উঠছে, কারণ আজিজে মিশর যখন দেখলো যে জুলাইখাও দৌড়াইয়া বের হইছে, সামনে ইউসুফ বের হয়ে গেছে, আবার জুলাইখা অপবাদ দিয়া দিছে, আপনার গোলাম দেখেন আপনার পরিবারের সাথে কি অপকর্ম করতে চায়। দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে আজিজে মিশর, কি ফয়সালা দিবে, তার স্ত্রীর বিরুদ্ধে দিবে নাকি তার গোলামের বিরুদ্ধে। কারণ বড্ড ভালোবাসে ইউসুফ আলাইহিস সালামকে। ওই মিশরের বাজার থেকে যেদিন কিনে আনছে ইউসুফ আলাইহিস সালামকে, তার চেহারায় মুগ্ধ হয়ে আজিজ মিশর তার সমপরিমাণ ওজন দিয়া স্বর্ণ রূপা চাঁদি দিয়া কিনে আনছে। এই ইউসুফ কি বড্ড ভালোবাসে, ওই ইউসুফের বিরুদ্ধে আজকের ষড়যন্ত্র। তার স্ত্রীর পক্ষ থেকে কি ফয়সালা দিবে, দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়া দিলেন, আমার তো কোনো সাক্ষী নাই, তবে বাচ্চাটার কাছে যদি জিজ্ঞাসা করেন হয়তো বাচ্চাটা সাক্ষী দিয়া দিবে। এমনই সময় বাচ্চাটা কথা বলে উঠছে। যেই কথা ওই বাচ্চাটা বলেছে, আল্লাহ তাআলা ওই কথাগুলো কোরআনে তুলে ধরছে। বাচ্চাটা কি বলেছিল? বাচ্চাটা বৈজ্ঞানিক দার্শনিক
সিস্টেমে এমন কথা বলেছে, এমন একটা স্কেল দিয়ে দিছে যে বুদ্ধিমান বিবেক সম্পন্ন ব্যক্তি কথা শুনলেই বুঝতে পারবে কার পক্ষ থেকে ষড়যন্ত্র হয়েছে। যেন বিচারক যে হবে, উভয়ের কথা শুনি তারপরে চিন্তা করতে হবে কে দোষী আর কে নির্দোষ। কিন্তু এ দেশে আদালতে মামলা হয়, কোনো গবেষণাও তো করা হয় না, কোনো যাচাই বাছাই করা হয় না, কলমের খোঁচা দিয়া লাগায় দিছে 20 বছরের জেল। 20 বছরের জেল কাটার পরে প্রমাণ হয়ে যায় এই আসামির কোনো দোষ নাই, সে নির্দোষ। হয় আদালত, এই বিচারক এই 20টা বছর যে আসামি এই জেলের ভিতরে যে সময়টা তার নষ্ট করো, কষ্ট করলো, নির্দোষ ভাবে কোনো অপরাধী না, অপরাধ করে নাই, বলো এই 20টা বছরের সময় তুমি কিভাবে পূরণ করে দিবে? পারবে? সম্ভব? গণতন্ত্রের কুফরি মতবাদ থাকলে এমন বিচার ব্যবস্থাই থাকবে। যতদিন এই দেশে গণতন্ত্র থাকবে এমন বিচার ব্যবস্থাই চলবে। এখানে সুষ্ঠু বিচার পাওয়ার কোনো আশা করা যাবে না। তো আজিজে মিশর যখন আওয়াজ শুনছে, কি আওয়াজ শুনলো? বাচ্চাটা দার্শনিক ভাবে বলে দিল, ইনকানা কবিসুহু কুদ্দা মিন কুবুল, যদি ইউসুফ পয়গম্বরের জামা সামনের থেকে ছিঁড়া হয়, ফাসাদাকাত, আপনার স্ত্রী সত্য, ও হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ আলাইহিস সালাম হলো মিথ্যাবাদী। তার মানেটা ইউসুফ আলাইহিস সালাম আলিঙ্গন করার জন্য, জুলাইখাকে ধরার জন্য সামনে যখন আগায়া যায়, কিন্তু তো যায় নাই, এই কথার দ্বারা এটাই ব্যাখ্যা। তখন জুলাইখা ইউসুফ থেকে বাঁচার জন্য জোরাজুরি যখন করেছিল, তো সামনের থেকে ইউসুফের জামা ছিঁড়ে যাওয়ার কথা। এটাই বাচ্চা বুঝাইতে চায়। পুরুষ যখন নারীকে আলিঙ্গন করার জন্য যখন ধরে, নারী যদি পুরুষের থেকে বাঁচার জন্য চেষ্টা করে, সামনেই আক্রমণ হবে, তাহলে সামনের থেকেই জামা ছিঁড়ে যাবে। এই আজিজে মিশর, তাকায়া দেখো ইউসুফ পয়গম্বরের জামাটা কি সামনে থেকে ছিঁড়া নাকি পেছন থেকে ছিঁড়া? এইটা হলো একটা মেসেজ। 2 নাম্বার মেসেজ, 2 নাম্বার, ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত হুয়া মিনাস সাদিকিন। আরে আজিজে মিশর, যদি ইউসুফ পয়গম্বরের জামাটা পেছন দিক থেকে ছিঁড়া হয়, তাইলে তোমার স্ত্রী মিথ্যাবাদী, ও হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। তার মানেটা হলো জুলাইখা ইউসুফকে ধরার জন্য চেষ্টায় যখন লিপ্ত, ইউসুফ আলাইহিস সালাম ধরা দেয় নাই, বাঁচার জন্য যখন দৌড় দিছে, পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরছে। ইউসুফ আলাইহিস সালাম আর দাঁড়ায় নাই, জামা ছিঁড়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে গেল। এবারে তুমি বিবেচনা করে দেখো, যাচাই বাছাই করো, ইউসুফের জামা কি সামনের থেকে ছিঁড়া নাকি পেছন দিক থেকে ছিঁড়া? ইউসুফ আলাইহিস সালাম কি ঘুরায়া পিছনের দিকে তাকায় দেখে পিছন থেকে লম্বা লম্বি ভাবে জামা ছেঁড়া। এখন তো আর বুঝার বাকি নাই। আল্লাহ তাআলা যারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, এই ঘটনা থেকে বোঝা যায় স্পষ্ট, কোন বান্দা বান্দি যদি এইরকম পরিস্থিতির শিকার হয়, কোন যুবক যুবতী এইরকম পরিস্থিতির শিকার হয়ে যায়, কোন নারী যদি যুবককে আটকায় ফেলে খারাপ কাজের জন্য, অথবা কোন যুবক যদি কোন নারীরে খারাপ কাজ করার জন্য কোন রুমের ভিতরে আটকায়, এই মুহূর্তে যদি রবের উপরে তাওয়াক্কুল করে আর বলে, রব তুমি বাঁচাও, কুরআনের আয়াতের দাবি আল্লাহ তখন সেভ করবেন। আল্লাহ তারে বাঁচায় দিবেন। কিভাবে বাঁচাইবেন?
আল্লাহই সিস্টেম করে দিবেন। কোরআনের আয়াতের দাবি, গুনাহ থেকে যদি মানুষ বাঁচতে চায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারে বাঁচায় দিবেন, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় দিয়েছে। আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন 4 জন না 3 জন বাচ্চা পৃথিবীতে কচি বয়সে শিশু বয়সে কথা বলেছিল। একজন ঈসা পয়গম্বর, আর একজন জুরাইজের সাক্ষীদাতা ওই শিশু বাচ্চাটা। 3 নাম্বার তিনি বলেন, একবার এক মহিলা বাচ্চা কোলে নিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে যাইতেছে, হঠাৎ করে হৃষ্টপুষ্ট সুন্দর এক যুবক হেঁটে যায়। মহিলা ডেকে বললেও, মহিলা আহ্বান করলো যুবকের দিকে, আহ্বান করে বলল, আয় আল্লাহ, এই যুবকটার মতন যেন আমার বাচ্চাটা হয়। সাথে সাথে বাচ্চাটা দুধ খাইতেছে, সেখান থেকে আওয়াজ দিছে, রে মা, না না, কেমনটা তুমি বলো না, ওই যুবকের মতন আমাকে যেন আল্লাহ না বানায়। আবু হুরায়রা বলেন, এই 3 জন শিশু কথা বলেছে। আমাদের লাইনের বড় একজন আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, না, পৃথিবীর ইতিহাসে 11 জন বাচ্চা দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আমাকে, সূরা বুরুজের ব্যাখ্যা আপনাদের সামনে রাখার নিয়ত আছে। সূরাতুল বুরুজ, পক্ষ বিশিষ্ট আসমানের শপথ করে আল্লাহ তাআলা 4টা শপথ করে। একটা পৃথিবীর ইতিহাসে এক ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনা আল্লাহ সূরায় তুলে ধরেছে। ওই ঘটনার শেষে গিয়া আছে যে ওই বাদশা মুসলমানদেরকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইতেছে মারার জন্য। ফালাইতে ফালাইতে একটা পর্যায়ে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজির হয়ে গেল সেখানে। এবারে আওয়াজ দিছে বাচ্চা, এই মহিলা, যদি ঈমান ছেড়ে দাও তুইও বেঁচে যাবি, তোর বাচ্চাও বেঁচে যাবে। মহিলা আওয়াজ দিছে, না, ঈমান একবার ঢুকছি তো আর বের করা সম্ভব না। কিন্তু বাংলাদেশের মুসলমান 500 টাকা ঈমান বিক্রি করে দেয়, 1000 টাকা ঈমান বিক্রি করে দেয়। আস্তে কোন নির্বাচন আইতেছে না? হ্যাঁ, সত্য না মিথ্যা? 1 কাপ চা ঈমান বিক্রি, ঈমান ডিলেট। এই মুসলমান, একটা বারো চিন্তা কেন করেন না 500 টাকায় আমার ঈমানটা কেন বিক্রি করে দিব? এই গণতন্ত্রের কুফরি মতবাদ সমর্থন করার কারণে আজকের এই দেশের মধ্যে যত অশান্তি, মানুষের উপরে জুলুম, অত্যাচার, সম্পদ লুণ্ঠন, চাঁদাবাজি, ধান্দাবাজি, ঠিক না ভাই? ঠিক। সব সমস্যার মূল হইছে আমাদের সমর্থন। হুজুর যখন বুঝায় হুজুর সব ঠিক আছে, বাহিরে যখন যায় 200 টাকায় বিক্রি হয়ে যায়। তো আগুনের কুণ্ডলীর সামনে মহিলার দাঁড় করায় দিছে, আগুন দেখতেছে, মুসলমান জ্বলতেছে। তো ঈমান ছাড়, নাইলে আগুনে এখনই ফালাবো, তোর বাচ্চা সহ ফালায় দে। সূরা বুরুজের এই ঘটনা এসেছে। মহিলা কইছে, তুই মনে করছিস যে মুসলমানকে জ্বালাই দিলে ঈমান শেষ? সম্ভব না। ওই মায়ানমারে অং সং সুচি নাম মনে আছে, ওই বেঈমান এখনো জেলখানার মেহমান। আরে 150 বছরের জেল দিয়া দিছে। এই রে মুসলমানের উপরে অস্ত্র উঠাইছো রে, খবর আছে তোর? আজব কাল হোক, পাপ যখন বাতি হয়ে যায় পাপ তাকে ছাড়ে না, ঠিক না ভাই? ঠিক। কুড়াল দিয়া কোপাইয়া কোপাইয়া জীবিত মানুষগুলারে মারছো, কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছো, কত মা বোনদেরকে হত্যা করে দিয়েছো। ওই মায়ানমারের মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে এখনো হয়তো মারতেছে। ওই অংশংসূচি তোর খবর কোথায়? পৃথিবীর ইতিহাসে যারাই জালেম হয়েছে আল্লাহ নির্মম ভাবে ওদেরকে শাস্তি দিয়ে দিছে, ঠিক না ভাই? ঠিক। কি বলছিলাম বলেন তো? কোন পদার্থ থেকে এই কথা আসে?
বলেন না? হ্যাঁ, ওই যে মহিলা আগুনের কুণ্ডুলির পাশে দাঁড়ায় কইছে যে ঈমান বিক্রি হয়ে যাবে এখনই, তুই কি মনে করছো যে আগুনে জ্বালাই দিলি ঈমান শেষ? এবারে ধাক্কা মেরে মহিলাটাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে বাচ্চাটাকে কোলের ভিতর থেকে যখন তা ওই আগুনের কুণ্ডুলির ভিতরে বাচ্চাটাকে যখন ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে মা চিৎকার করছে, এই রে আমার বাচ্চাটা আগুনের মধ্যে তুই ফেলে দে। এবারে বলে এখনো সময় আছে, মহিলা তুই ঈমানটা ছেড়ে দে, আমার কদমে সেজদা মার। এখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে, কি আগুনে ঝাঁপ দিবে না কদমে সেজদা দিবে? ঈমান বাঁচানো বড় দায়। এমন সময় আগুনের ভিতর থেকে বাচ্চাটা আওয়াজ দিছে, মা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, এটা আগুন না জান্নাতের বাগান। ওই বাচ্চাটাও কথা বলেছিল ওই সময় ঈমান বাঁচানোর জন্য। তো ফয়সালা যখন হয়ে গেল, ইউসুফরে কইল, এখন তুমি চুপচাপ থাকো, কোনো কথা বলবা না, আওয়াজ দিও না, কারণ আমি বুঝতে পারছি এখানে তুমি সম্পূর্ণ নির্দোষ, সব দোষ আমার স্ত্রীর। আমি বুঝে ফেলছি ও নারী হইছে ছলনাময়ী, ভয়ঙ্কর ছলনাময়ী। এবারে স্ত্রী ডেকে বলে, ক্ষমা চা, মাপ চা, সাবধান হয়ে যা। স্ত্রী কি সাবধান করে দিলেন, ইউসুফ কি বললেন, তুমি চুপ হয়ে যাও, কোনো সাউন্ড করবা না, নো সাউন্ড, কোনো আওয়াজ করবা না, কারণ এটা প্রেস্টিজের ব্যাপার। এই মিশরের অর্থমন্ত্রীর স্থানে আমি বসা, আমার স্ত্রীর বেলায় যদি অপবাদ এলাকায় ছড়ায় যায়, আমার প্রেস্টিজের, সম্মানের প্রেস্টিজের ব্যাপার, ঠিক না? ঠিক। যদি জানতে পারে অর্থমন্ত্রীর স্ত্রী গোলামের সাথে এইরকম সম্পর্কে জড়াইছে, মানে জেদ প্লাস্টিক হয়ে যাবে। সাবধান হয়ে যাও ইউসুফ, তুমি কোনো আওয়াজ করবে না, এবারে চুপ হয়ে যাও। কিন্তু ঘটনা তো এখানেই স্টপ হবে না, আল্লাহ তাআলা সামনে নিয়ে যাবে। তো ঘটনা হলো, আজিজে মিশরের স্ত্রী জুলাইখার বান্ধবী ছিল, বড় লোক না, অর্থ মন্ত্রীর স্ত্রী। এলাকার সুন্দরী সুন্দরী রূপসী বলা মহিলাদের সঙ্গে সম্পর্ক, এরকম 5 জনের কথা এসেছে তাফসীরে মাযহারি, যে 5 জন মহিলার সঙ্গে তার সম্পর্ক, তার বান্ধবী ছিল 5 জন। এরা যখন এই তার ঘরের ভিতরে আসতো, কথা বলতো, গল্প করতো, এবং ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের প্রশংসা করতো প্রায় সময়। এর আগে তো মহিলাকে দেখায় নাই, সবসময় আটকায় রাখতো ইউসুফকে, যাতে বাহিরে না দেখে কেউ। কারণ ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক এমন ছিল, কোনো নারী দেখলে ঠিক থাকতে পারবো না, সম্ভব না। তো প্রশংসা করতে করতে একটা পর্যায়ে জুলাইখা বলছে, ইউসুফ ঋতু আটকেছিলাম আমার প্রেমে ফাঁদে ফালানোর জন্য, আমার কামনা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আটকাইছিলাম, কিন্তু সে সাড়া দেয় নাই, সে নিজের আলাদা রেখেছে। এই ঘটনা যখন ওই মহিলাদের কাছে সে বলে দিছে, মহিলারা বাহিরে গিয়া শহরের আনাচে কানাচে সবার কান, 1 কান 2 কান 3 কান, 4র্থ কান পুলিশের কান, ঠিক না? ঠিক। এইরকম পুরা এলাকায়, পুরা শহরে ছড়ায় গেছে, এই মিশর শহরের অর্থমন্ত্রীর স্ত্রী তার গোলামের সাথে অপকর্মে লিপ্ত হতে চায়। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ায় যায়, জুলাইখার কানে বারবার আসতেছে, চতুর্দিকে নিন্দার ঝড় উঠছে, নিন্দা তিরস্কারের ঝড়। যখন ওই কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন। আল্লাহ বলেন, আকালা নিসওয়াতুন ফিল মাদিনা ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন।
শহরের কিছু মহিলারা বলা বলি করতে লাগলো, এই আজিজে মিশরীর স্ত্রী তার গোলামকে ফুসলাইতেছে, খালি কি ফুসলায় না না, সে তার প্রেমে দেওয়ানা হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, উন্মাদনী পাগল হয়ে গেছে, ভালোবাসায় পাগল হয়ে গেছে। এরপরে মহিলারা বলছে, ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, আমরা তো দেখতেছি জুলাইখা স্পষ্ট বিভ্রান্তিতে আছে, মানে পাগল হয়ে গেছে, পাগলনি হয়ে গেছে, ইউসুফের প্রেমে অন্ধ হয়ে গেছে, বিবেকের উপরে পর্দা পড়ে গেছে। মানুষের যে একটা সুস্থভাবে চিন্তা করার যে বিবেক ব্যবস্থা আছে, ওই বিবেক ব্যবস্থার উপরে পর্দা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে। এ কারণে নারীরা বলছে যে জুলাইখা তো একদম স্পষ্ট বিভ্রান্তিতে পড়ে আছে। তার গোলামের সাথে তারা তো আর জানে না যে ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক কেমন, দেখলে না বুঝবে, না দেখেই তারা যখন এটা শুনছে, এক কান দুই কান পুরো এলাকা ছড়ায় গেছে। পুরা এলাকা যখন ছড়ায় গেছে, এলাকা ছড়ায় যাওয়ার পর এবারে জুলাইখা দাওয়াত করলেন, দাওয়াত এলাকায় দাওয়াত দিতেছে। এলাকায় যখন দাওয়াত দিতেছে 40 জন মহিলারে আহ্বান করলো। টাইম কি হয়ে গেছে? ঠিক আছে, চলবে আর একটু। হ্যাঁ, দাওয়াত দিছে 40 জন মহিলা, এর ভিতরে ওই 5 জন ছিল তার বান্ধবী। দাওয়াত দেওয়ার পরে শুধু কি দাওয়াত দিছে না, দাওয়াত দেওয়ার আগে একজন ব্যক্তির মাধ্যমে দাওয়াত পৌঁছায় দিছে। এদিকে বিশাল একটা কামরার ভিতরে জুলাইখা ওই পুরা কামরাটারে এমন ভাবে সুন্দর করে সাজায় দিছে এবং এক একটা আসন দিছে এক একজন দাওয়াতি মেহমান মহিলাকে বসার জন্য। ওই আসনের সামনে খাবারের বিভিন্ন আইটেম দিয়েছে, ফল ফল যত ধরনের ফল হতে পারে, গোশত, এগুলো দিয়েছে খাবার। ওই খাবারের সাথে একটা ছুরিও দিয়ে দিয়েছে, কারণ ফল কেটে কেটে খাইতে হবে আর গোশত কেটে কেটে খাইতে হবে। ওই অভ্যাস অনুযায়ী, রীতি অনুযায়ী একটা ছুরিও দিয়ে দিছে। রুমের ভিতরে এত সুন্দরভাবে সাজাইয়া যখন আগত দাওয়াতি মেহমানরা যখন আসলে রুমের ভিতরে তিনি পরিবেশন করার জন্য সব কিছু আইটেম সাজায় রাখছে। সব মহিলারা আসার পর প্রত্যেকেই নিজ নিজ আসন যখন গ্রহণ করছে, সামনে ফল রাখা, ছুরি ওয়াজ, জুলাইখা আওয়াজ দিছে, এই মহিলারা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ভোর সময় এই অনুষ্ঠানে আগত মেহমানদেরকে উদ্দেশ্য করে জুলাইখা কথা বললেন। জুলাইখা আওয়াজ দিলেন যে প্রত্যেকের সামনে যে খাবার পরিবেশন করা আছে, খাজাঞ্চি রাখা আছে, ফলের ঝুড়ি রাখা আছে, তাকায়া দেখো ভিতরে একটা ছুরিও দেওয়া আছে। এই ছুরিটা প্রত্যেকেই হাতের ভিতরে নিয়ে নাও এবং ফল কেটে কেটে খাওয়া শুরু করে দাও। সবাই যখন খাওয়া শুরু করলো, এমন সময় আওয়াজ দিছে জুলাইখা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্য একটা কামরার ভিতরে তারে আবদ্ধ করে রেখেছিল সাজাইয়া। আওয়াজ দিছে, ইউসুফ তাড়াতাড়ি বের হও, মহিলাদের সামনে চলে আসো। ইউসুফ আলাইহিস সালাম তো আর বুঝতে পারেন নাই তার চক্রান্ত কি, তার কৌশলটা কি। জুলাইখার আওয়াজ পাইয়া ইউসুফ আলাইহিস সালাম যখন দরওয়াজা খুলে ওই মহিলাদের সামনে চলে আসে, মহিলা প্রত্যেকের হাতের ভিতরে ছুরি দিয়ে ফল কাটতেছে, ফল কেটে কেটে খাইতেছে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের সামনে চলে আসলেন, মহিলারা হতভম্ব হয়ে যায়, এক নয়নে তাকায় আছে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে। তাকায়া আওয়াজ দিছে, চিৎকার দিয়া উঠছে, সব দাওয়াতি মেহমান
আওয়াজ দিছে, এরে এটা কোনো মানুষ না, হায় আল্লাহ এটা কোনো মানুষ না, এটা তো মহিমান্বিত একজন ফেরেশতা। ফেরেশতা ছাড়া এমন চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে হতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা তাফসীরে মাযহারিতে এসেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের কোন অলিগলি দিয়া যদি হাঁটতেন, ওই অলিগলি ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক দিয়া উজ্জ্বল হয়ে যেত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চেহারার সুন্দর, এত সুন্দর চেহারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উজ্জ্বল চেহারার অধিকারী বানাইছেন, আর আমি পয়গম্বরকে সুন্দর চেহারা দিয়েছেন। কেমন? কয় লাবণ্যময় চেহারা। ডালিম ছিলেন, ডালিম, ওই ডালিম আনারের ফলগুলা ওটা মিক্সার করলে যেমন ধারণ করে লাল বর্ণ হয়ে যায়, আল্লাহর রাসূলের চেহারাও ডালিমের ফলের মতন ছিল। জাবির ইবনে সাবুরা এই সাহাবী বলেন, একদিন পূর্ণিমার রজনীতে আকাশে চাঁদ উঠছে, আমি চাঁদের দিকে তাকাইলাম। ওই সময় পয়গম্বর মসজিদে নববীর ভিতরে একটা দেয়ালের পাশে হেলান দিয়া বসা, লাল ডোরা কাটা চাদর পরিহিত পয়গম্বর বসে আছেন। আমি তাকাইলাম আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদ নাকি সুন্দর, নাকি আমার দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা সুন্দর। আমি বারবার আকাশের দিকে তাকাই। জাবির ইবনে সামুরা বলেন, একবার মসজিদের বারান্দায় পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। সামাইলে তিরমিজির ভিতরে হাদিস আসছে, ওই সাহাবী বলেন, আমি সাক্ষী দিয়া দিলাম, না রে আকাশের চাঁদ, তুই সুন্দর না, তোর সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারার সামনে চাঁদ তুই কিছু না। এবারে বলবেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ওই মহিলারা হাত কেটে ফেলছে, এমনকি মহিলাদের রক্তক্ষরণে কয়েকজন মহিলা ওইখানে মারাও গেছে। কিন্তু পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখে তো কোনো বেঈমান মরে নাই, কোনো মুসলমানও মরে নাই। তাইলে আমাদের নবীর চেহারা কি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কি কম? হয় না। আমাদের রাসূল বলেছেন, পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার চেহারা কুদরতি ভাবে চেহারার ঝলক আল্লাহ আটকায় রাখতে, এজন্য সব সময় চেহারা খোলেন নাই। যখন খুলছে তো চেহারার দিকে তাকায়া থাকতে পারে না। একজন সাহাবী বলেন, আমার তো দৃঢ় বিশ্বাস, আকাশের ওই সূর্যের আলো যত বেশি, পয়গম্বরের নূরানী চেহারার ভিতরে তার থেকেও বেশি আলো। যেভাবে দেখছেন ওইভাবে বর্ণনা করেছেন, ওইভাবে হাদিসে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য কত বেশি। আম্মা জান আয়েশা নিজেই বলেন, একবার বাতিও নাই, বাতির আলো বন্ধ হয়ে গেছে, এমন সময় সুই হারায় গেছে। আমি অপেক্ষা করতেছিলাম যে পয়গম্বর আমার কামরায় আসবে, আসলেন। আমি পয়গম্বরের চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করে নিলাম। এই ছিল আমাদের রাসূলের চেহারা, যে চেহারা দেখলে বেঈমান মুসলমান হয়। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন, মহিলারা হতভম্ব হয়ে যায়। ওদিকে কিন্তু হাত চলতেছে, ফল কাটতেছে, মনে আছে, ফল কাটতেছে। এবারে আওয়াজ দিছে, সব মহিলারা একযোগে আওয়াজ দিছে, এটা কোনো মানুষ না, এটা ফেরেশতা। কারণ ফেরেশতা ছাড়া এমন চেহারার অধিকার কোনো মানুষ হতে পারে না। এই দিকে তাকায় আছে, আর ওই দিকে তাদের হাত চলতেছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম যখন অন্য কামরায় চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম আর এই মজলিসে নাই। এখন তাদের খেয়াল হইছে, তাকায় দেখে যে হাতের থেকে তাদের রক্ত ঝরতেছে, রক্তক্ষরণ অনেক সময় হয়ে গেছে। তাফসীরে মাযহারিতে এসেছে যে কয়েকজন মহিলা ওই জায়গায় মারা গেছে। কেমন চেহারা দিয়েছে ওই ইউসুফ আলাইহিস সালাম।
যে কোন নারী ইউসুফ আলাইহিস সালামকে দেখে ঠিক থাকতে পারত না। ওই যে কাহিনী এতক্ষণ যা আমি বললাম, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যখন জুলাইখা তাদের চক্রান্তের কথা শুনলো, আরসালাত ইলাইহিন্না তাদেরকে দাওয়াত করে আনার জন্য পাঠাইলেন, ওয়া আতাতাত লাহুন্না মুত্তাকা আর তাদের জন্য তাকিয়া আসন প্রস্তুত করলেন, ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সিকিন মানে হলো চাকু ছুরি, এক একটা ছুরি দিয়েছে প্রত্যেকের হাতে। দেওয়ার পরে অকালাত উখরুজ আলাইহিন্না, ইউসুফ আলাইহিস সালামকে বলল, এই তুমি বের হও এই নারীদের সামনে। ফালাম্মা যখন সে চলে আসলো, রাআইনাহু মহিলারা তার দিকে তাকায় আছে, আকবারনাহু আকবারনা হতভম্ব হয়ে গেছে সব দাওয়াতি মহিলারা, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না আর প্রত্যেকে এদিকে তাদের হস্ত কর্তন করে ফেলল, ওয়া কুলনা আর তারা বলল, হাশা লিল্লাহ, হায় আল্লাহ, মা হাযা বাশারা এটা কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম ওইটা মানুষ না, এটা তো সম্মানিত একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। এই পর্যন্তই থাক না, আরো যাবো সামনে। কি বুঝলেন? এই ঘটনা শুনলে তো মনে করেন আরো 1 ঘন্টা শুনতে মনে হচ্ছে, সারাদিন শুনলেও শেষ হবে না, লম্বা ইতিহাস। সামনে আজকের সফর মাস শেষ, এই সফর মাসের জুমা শেষ, সামনে রবিউল আউয়াল আসতেছে, রাসূলের জন্ম ইতিহাস নিয়ে আবার মাতামাতি শুরু হয়ে সময় আইতেছে না? হ্যাঁ, একদল মাতামাতি করবে না রাসূলকে নিয়ে, সারা বছর খবর নাই, রবিউল আউয়াল আইনি এগো মনে করেন যে জল্পনা কল্পনা আর আন্দোলন ফান্দোলন কত কিছু ওই পর্ব, তারা সারা বছর রাসূলের সুন্নাত মানে না, আর রবিউল আউয়াল আইনি জিলাপি নিয়ে টানাটানি, কথা ঠিক না? ঠিক। এইসব ফুলের তোড়া মোড়া দিয়া জন্ম উৎসব পালন করে মুহাম্মদ রাসূলুল্লাহ, এরা বেদাতি, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে তো আলোচনা আছে। আবার এদিকে এই সূরাও শেষ করার একটা নিয়ত করে শুরু করছিলাম, এখন এটা শেষ করি, তারপরে সময় থাকলে ইনশাআল্লাহ বাকি আলোচনা। তবে এই আলোচনা দ্বারা বহুত কিছু কিন্তু শিক্ষণীয় আছে, এটা বুঝে নিতে হবে। এই যে জুলাইখা যে দাওয়াত দিয়ে সবাইরে আনলো, আসলে তার উদ্দেশ্য দাওয়াত না, তার উদ্দেশ্য ছিল যে আমি সারাক্ষণ না বহু বছর ধইরা এই ইউসুফের লালন পালন করতেছি, আমার সামনে সে বড় হয়েছে, তাহলে আমার অবস্থা তোমরা এই আধা ঘন্টা 10 মিনিট দেখেই হাত কাইটা শেষ হয়ে গেল, বেটকায় ফেললা, সবকিছু একবারে শেষ করে দিলা। আর আমি জুলাইখা এত বছর পর্যন্ত এই ইউসুফকে নিয়ে থাকতেছি, তাহলে আমি সহ্য করি কেমনে? আরে এক মুহূর্ত দেখলা হাত কাইটে ফেলাইলা, আর আমি যে বহু বছর ধরে এই ইউসুফকে নিয়ে থাকতেছি, তাহলে আমার অবস্থা কি? তাই আমার অবস্থা কি, এই অবস্থার কথাও তিনি ওখানে তুলে ধরলেন। এই যখন হাত কাটা শেষ, ওরে কয়েকজন মারাও গেছে, এরপরে কইছে, এই তোমরা না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, বাহিরে যাই আমার নিন্দা করতেছে, গোলামের লোকে পাগল হয়েছি, পাগল হয়ে তো আমার আত্মা সব ঠিকই আছে, তোমাদের দিয়ে আঙ্গুল নাই। হ্যাঁ, তোমাদের দিয়ে আঙ্গুল নাই, এটি শেষ, 2 জন দেও মইরা হয়েছে, আর আমি তো এখনো আছি। তবে শুনে রাখো, শুনে কইতেছি ইউসুফে, আমি আবার প্রস্তাব দিব, যদি সে প্রত্যাখ্যান করে তাহলে তার জেলে আমি পাঠাবো। এই কথা এখানে আল্লাহ